আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর ম্যাঙ্গো বারের একটি অথেন্টিক রেসিপি নিয়ে হাজির হলাম। ম্যাঙ্গো বার বা আমসত্ত্ব যাই বলেন না কেন, এটি খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। আজকে বানিয়ে দেখাবো আমি আমার নিজে যেভাবে সবসময় বানিয়ে থাকি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এটা শেয়ার করবেন। আমার আজকের রেসিপি বানাতে প্রয়োজন হবে এরকম ফ্রেশ কাঁচা আম। আমি এখানে 6-7টার মতো কাঁচা আম নিয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলোকে খুব ভালো করে খোসা থাকা অবস্থায় ধুয়ে নিতে হবে। এরপর একটি পিলারের সাহায্যে এভাবে পিল করে নেবেন, অর্থাৎ ছিলে নেবেন। তো অনেকগুলো খোসা দেখতে পাচ্ছেন ছিলে নিয়েছি। ভালো করে পানি দিয়ে, পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন আমগুলো। আমি ধুয়ে নিচ্ছি। আমগুলো ধোয়া হয়ে গেলে এভাবে ইচ্ছা মতো কাট কেটে নেবেন। এটা জুলিয়ান কাট বলেন বা অন্য যে কোনো কাটে কেটে নেবেন, কিউব করেও কেটে নিতে পারেন। তো কেটে নেওয়ার পর আমি আরও কিছু পানি দিয়ে 1 চামচ লবণ দিয়ে অল্প কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এই 20-30 মিনিটের মতো। এরপর একটা স্ট্রেনার দিয়ে এগুলো ছেঁকে নিব। লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে যাতে করে টকটা কমে যায়। ছেঁকে নেওয়ার পর আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এই পাত্রে আমি এই আমগুলোকে সিদ্ধ করব। তো এখানে সিদ্ধ করার জন্য আমি 1 কাপ চিনি দিচ্ছি। চিনি অবশ্য পরে আমি আরও দেব। এই রেসিপিতে আজকে আমি 2 কাপ চিনি ব্যবহার করব। এখন 1 কাপ দিলাম চিনি, তার সাথে দিলাম একটু লবণ। দেখছেন এখানে চিনিগুলো গলে গিয়ে পানি হয়ে গেছে। আমের পানির সাথে চিনি গলে গিয়ে কিছু নিজে থেকে পানি বের হবে। এখন আমি চুলোয় দিয়ে দিব। চুলায় বেশ কিছুক্ষণ, যে ধরেন 20-30 মিনিটের মতো রাখবেন। তো অনবরত একটু নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত আম একেবারে নরম হয়ে মিহি হয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত এখানে তাপ দিয়ে যেতে হবে। প্রয়োজনে একটু পানিও দিতে পারবেন, তবে আমি এখনও পর্যন্ত পানি দিইনি। একটা ঘুটনির সাহায্যে এভাবে করলে খুব সহজে এটা মিহি হয়ে যায়। তা আপনারাও চাইলে এরকম করতে পারেন বা অন্য যে কোনো কিছু দিয়ে আপনারা এটা নেড়ে নেড়ে মিহি করে নিতে পারেন। আমি আর 1 কাপ চিনি দিয়ে দিলাম। যত আপনারা যেভাবে মিষ্টি খান সেরকমটাই চিনি দেবেন। তো আমার মনে হয়েছে আর 1 কাপ দেওয়া দরকার, আমি দিয়ে দিয়েছি। এবং খুব বেশি থকথকে হয়ে গিয়েছে, এটা যেহেতু বিলিয়ে শুকাতে হবে সেজন্য আমি আরেকটু পানি দিয়ে একটু ঘনত্বটা একটু কমিয়ে নিলাম আর কি। খুব বেশি থকথকে হয়ে গেলে আবার এটা বিলাতে কষ্ট হয়। তো একটা স্ট্রেনারে দেখতে পাচ্ছেন ছেঁকে নিচ্ছি। ছাকার পরে অনেকগুলো আমের আঁশ বের হয়ে গেছে, এগুলো ফেলে দিচ্ছি। এখন আমি বাকি যে পাল্পগুলো আমের বের হয়েছে সেগুলোকে আমি একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। আগে যে হাঁড়িতে আমি সিদ্ধ করেছিলাম ওই হাঁড়িতে নিয়ে নিলাম। আবার আমি চুলোতে দেব। চুলোতে দেওয়ার আগে আমি কিছু মশলা এখানে অ্যাড করব। দেখতে পাচ্ছেন এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 5 ফোড়ন এবং অল্প একটু গরম মশলা গুঁড়ো এবং অল্প একটু লাল মরিচের গুঁড়ো। আর বেশি কিছু মশলার এখানে প্রয়োজন নেই। মশলাপাতিগুলো দেওয়ার পর কিছুক্ষণ চুলো নেড়ে নেবেন। নাড়া হয়ে গেছে, এখন আমি এগুলো ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা কতটুকু হয়েছে, অর্থাৎ ঘনত্বটা কত বেশি কম বা বেশি হয়েছে, এটুকু হলেই হয়ে যাবে। এখন আমি একেবারে ছাদে নিয়ে রোদে দিয়ে দিলাম। তো এভাবে ছাদে আমি 2 দিন ধরে এগুলো শুকিয়ে নিয়েছি। বৈশাখের কড়া রোদে একেবারে আমার আমসত্ত্ব শুকিয়ে সম্পূর্ণ রেডি। এই যে হয়ে গেল। এখন আমি এগুলো তুলে নিচ্ছি থালা থেকে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ছাপ পড়েছে। থালার যে ছাপটা ছিল ফুলের, ওই ছাপটা পড়েছে এবং এত ভালো হয়েছে এটা, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তা আশা করি আপনারাও বানাতে পারবেন। এখন খুব আম পাওয়া যাচ্ছে এবং এত বেশি রোদ, এই কড়া রোদে আমসত্ত্ব বানানো একেবারেই সহজ একটা ব্যাপার। তো আশা করি এই রেসিপি ফলো করে আপনারাও বানিয়ে নেবেন এরকম সুন্দর সুন্দর আমসত্ত্ব। তো আমি দেখতে পাচ্ছেন পাটির মতো করে বটে নিচ্ছি। চাইলে ভাঁজ ভাঁজ করেও আপনারা কেটে নিতে পারবেন। আমি এখন এগুলো সবগুলো কেটে নিব, কেটে সংরক্ষণ করব আর কি।
এভাবে কেটে একটা কন্টেনারে ভরেও রাখতে পারেন, আর এভাবে খোলা রেখেও অর্থাৎ কোনো ফ্রিজে না রেখেও বেশ কয়েকদিন প্রায় 1 মাসের মতো ভালো থাকবে। আর এভাবে কন্টেনারে ভরে যদি ফ্রিজে রাখেন তো 1 বছরেরও বেশি সময় ধরে এগুলো ভালো থাকবে এবং 1 বছর পরেও খেতে পারবেন। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।